হাই, দিস ইজ সুস্মিতা সাহা মৌয়া। আমি তোমাদের সাথে শেয়ার করছি ষষ্ঠীর ব্লগ ভিডিও। তো এটা কিন্তু আমাদের বাড়ির ফার্স্ট জামাই ষষ্ঠী। এই দেখো, এটা হচ্ছে আমার নতুন পার্লারের রুম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো পুরো পার্লার রুমটা যখন হবে তখন আমি তোমাদের সাথে সুন্দর করে ভিডিও শেয়ার করব। তো আমি কিন্তু বেরিয়ে গেছি, আমি আর আমার বর। আমরা মানে বারোবিশা থেকে এখন আমার বাপের বাড়ি যাচ্ছি গোসাইহাট। আমার বাপের বাড়ি বা গোসাইহাট, আর আমার শ্বশুর বাড়ি বারোবিশা। তো এই বারোবিশার রাস্তা কিন্তু আমার খুব ভালো লাগে। বারোবিশাতে সেরকম ঘোরার জায়গা নেই, কিন্তু এখানে এত সুন্দর রাস্তা, মানে যাতায়াত করে খুব মজা। এই রাস্তাগুলো দেখতে তোমরা নিশ্চয়ই দেখো যে আমি বেশিরভাগই যখনই গাড়িতে যাই রাস্তার ভিডিও দিই, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর। মানে এই বারোবিশার রাস্তা যেহেতু আসাম লাইন সামনে, তো তাই জন্য এই রাস্তাটা খুব মানে 4 লাইনের রাস্তা দেখে খুব সুন্দর রাস্তা। তো আমরা আলিপুরে চলে এসেছি, আর এখানে আমরা এসেছি লস্যি খেতে। আমরা কসমো বাজারে যে উল্টো পাশের লস্যির দোকানটা আছে, আমুলের দোকান, সেখান থেকে আমরা লস্যি নিয়েছি। তো বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেই গেছি। আর এটা হলো জামাই ষষ্ঠীর সকাল। আমি, আমার বোন আর আমার বর, আমরা তিনজনে মিলে এসেছি বাজার করতে, কারণ আমরাই বাজার করি। তো আমরা তিনজনে মিলে বাজার করতে এসেছি। আর এখানে বাড়ি ফিরে দেখি যে মা ষষ্ঠী পুজো স্টার্ট করে দিয়েছে। দিদা এসছে, আমার মামি এসছে, আমার ছোটো মাসি এসছে, সবাই এসছিল আমাদের বাড়িতে। তো মা এখানে সকাল সকাল ষষ্ঠী পুজো স্টার্ট করে দিয়েছে। আমার মা, আমি ছোটোবেলা থেকে ষষ্ঠী পুজো দেখিনি, কারণ আমার মা আগে ষষ্ঠী করতো, কিন্তু আমরা বড় হওয়ার পরে আর করিনি। আর কারণ আমার মার ইচ্ছে ছিল যে সবসময় আমার মা বলতো যে মেয়ে বিয়ে হলে জামাই নিয়ে আমি ষষ্ঠী করব। তো সেটা কিন্তু আমাদের বাড়িতে একদম এবার ধুমধাম ষষ্ঠী হচ্ছে। প্রথম জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে, সবাই আমাদের বাড়িতেই এসছে, সবাই মিলে ষষ্ঠী হচ্ছে, খাওয়া দাওয়া, সে একটা হই হুল্লোড় ব্যাপার। আর এই সবটা আমার মা নিজের হাতেই করে, আর আমার মা সবসময় খুব খুশি থাকে যে এসব কাজ নিজে করতে পেরে, যে জামাইকে খাওয়াতে পারছে, জামাইকে নিয়ে এত কিছু করতে পারছে। তো এসব দেখে আমারও ভীষণই ভালো লাগে। আর এটা দেখো আমাদের বাড়ি রাধাকৃষ্ণ, কি সুন্দর না? আমার মা রাধাকৃষ্ণকে আর ঠাকুর ঘর এত সুন্দর করে সাজিয়ে রাখে যে দেখেই মনটা ভরে যায়। তো পাশে আমাদের আছে লক্ষ্মী ঠাকুর, আর এই পাশে মার গুরুদেব আর পঞ্চসহস্র ঠাকুর। আর এখানে আছে আমাদের গোপাল ঠাকুর। আমার বোন গোপাল ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছে, দেখো কি কিউট লাগছে দেখতে। মা এখানে গোপাল ঠাকুরকে জল, সাইটের জল দিচ্ছে। ষষ্ঠীর সাইটের জল নাকি ঠাকুরদেরও দিতে হয়, তো সেটাই করছে। আর এদিকে আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি ষষ্ঠীর সাইটের জল নেওয়ার জন্য। দুজনেই, আমি আমার বোন চুজ করে দিয়েছি যে দুজনে একই রকমের, একই কালারের ড্রেস পরবি। তো ওর পিঙ্ক কালারের পাঞ্জাবি আর আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি। আর আমরা ঠাকুর প্রণাম করে চলে আসলাম। এখন আমার মা সাইটের জল দিচ্ছে আমাদের, আর আমাদের আশীর্বাদ করছে। কি কথা জানি এই সব বেশি ঘুরে একেবারে কি ভাবতেছো সেই আমার কিন্তু কথা কই কথা তো না না আর ফ্যান দিলে পতি টিপবে না সাতটা মতো কিছু আরে হাত খাওয়া খাইলাম ও একে একে সব সাইটের জল আর আশীর্বাদ পর্ব হয়ে গেল। আমার দিদা, আমার মামি, মা সবাই মিলে আমাদের দুজনকে সাইটের জল দিল আর আশীর্বাদ করলো।
তো এখন আমরা ছাদে এসেছি ফটোশ্যুট করতে। তো যাই হোক, যাই করি না কেন ফটোশ্যুট তো করতেই হবে। কিন্তু আমার বর একদমই ফটো তুলতে চায় না, মানে ওকে এই কটা ফটো জোর করে করাতে হয়। তারপরে বললাম একটু ভিডিও করতে, তো ও তো একদমই ভিডিও করতে চাইলো না। পরে ফটোশ্যুট করে চলে গেল, আর আমি একা একাই ভিডিও করছিলাম। আর এখানে আমাদের রান্না চলছে, রান্নার মাসি আর আমার মা মিলে জোরদার রান্না করছে। রান্না প্রায় শেষের দিকেই। তো এখন আমার বোন এসছে মিষ্টি কিনতে, আমিও এসছিলাম সাথে। আর এখানে শুরু হয়ে গেছে জামাইয়ের খাওয়ার সব মানে সব কিছু রেডি করতে, সব মানে স্টার্ট হয়ে গেছে এখানে রেডি করে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ষষ্ঠী পুজো করতে করতে, রান্নাবাড়ি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এতগুলো রান্না। তো অনেক রকমের পদ করা হয়েছিল, ইলিশ মাছ, আইল মাছ, চিংড়ি মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি, 5 রকম ভাজা। মা সব কিছু দেখিয়ে দিয়েছে। আর রান্না আমার মাসি করে, রান্নার মাসি করেছে। মা আজকে রান্না করতে পারেনি, কারণ ওইদিকে পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখানে আরেক বরকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আর ও এখানে বসে আছে, যে ভিডিও চলছে দেখছে, ওর যে কী অস্বস্তি লাগছে এখানে বসে থাকতে ও নিজেই জানে। ও একটা চকলেট ইসে খায় আসলো। তো এদিকে আমার ছোটো মেশো অনেকটাই লেট করে ফেলেছে, আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। তো এখানে আমার দিদা ছোটো মাসি আর ছোটো মেশোকে একসাথে বসিয়ে সাইতের জল আর আশীর্বাদ করছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেশো অনেকটাই দেরি করে ফেলেছে। বাড়ির সব কিছু শেষ করে আমরা চলে এসেছি ঘুরতে, আমি, আমার বর, বোন আর পিয়া, গুড্ডু আর বনি। আমরা এই 5 জনে মিলে ঘুরতে এসছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে। দেখো সবাই বসে আছে, খুব গরম লাগছিল বিকেলের দিকে। আর এখানে এটা হলো মদনমোহন মন্দির আমাদের ওখানে। আমি শুনেছি, কিন্তু আমি কখনোই আসিনি, কারণ এটা নাকি মানে ঐতিহাসিক মন্দিরেই নাকি ঘুরতে আসে। পিয়া গুড্ডুরা আগেও এসেছিলো, কিন্তু আমি আসিনি। তো আজকে বরকে বললাম চলো তাহলে ওখানেই ঘুরে আসি। ও বলে যে আমি যাই, কোথাও ঘুরতে যাওয়া হয় না, বাড়িতে বসে থাকি। তো আজকে সময় বের করে, তাও অনেকটাই দেরি হয়ে গেছে, বেরোতে বেরোতে প্রায় 5টা, সাড়ে 5টা বেজে গেছে, তাও আমরা এসেছি ঘুরতে। আর দেখো এই যে বাঁশের সিঁড়ি, এখানে মানে ওরা তো উঠে গেল, আর আমি তো শাড়ি পরেছি, এই শাড়ি পরে উপর দিয়ে ওঠা যায়? আর আমি যে মোটা হয়েছি, আমার বর বলছে মোটি মোটি ওঠিস না। তাও আমি উঠছিলাম, যে উঠে তো দেখি ভেতরে কি আছে। আমাকে না করছিল, এখন দেখো ও নিজেই উঠে যাচ্ছে। আর দেখার কৌতূহল তো সবারই আছে যে ভেতরে কি আছে, কিন্তু এখানে সিঁড়ি নেই যেহেতু বাঁশের ইসে। অবশ্য এখানে সেরকম মোটাসোটা লোক উঠতে পারবে না, মানে খুবই কষ্ট একটু ওঠা। তো ভেতরটা দেখাতে পারলাম না, দেখানো মানে মোবাইলটা নিচে ছিল, তাই জন্য ভেতরটা দেখাতে পারিনি। এরপরে আমরা এক এক করে নেমে এসেছি, আর ওঠা নামা এখানে ভীষণই কষ্ট। ভেতরটা খুবই সুন্দর, মন্দির একদম মন্দিরের মতো, মানে পুরনো মন্দির। আর চারিপাশটা এত পরিষ্কার, গাছগাছালি, খুব সুন্দর। মানে এটা একটা দেখতে আসারই জায়গা, ঐতিহাসিক স্থান এটা। আর মানে খুব ভালো একটা জায়গা। তো এরপরে আমরা চলে এসেছিলাম এই লোহার পুলে, এখানেও নাকি অনেকে ঘুরতে আসে। আর গুড্ডু পিয়া ওরা আগেও এসেছিলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু আসা হয়নি। তো আজকে ইচ্ছেটা পূরণ হলো, কিন্তু মানে এতটাই লেট হয়ে গেছে যে অন্ধকার হয়ে গেছে, ভালো করে কিছু ফটো তোলাই হলো না। তো এরপরে আবার আসবো। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আইসক্রিম, কারণ পেট ভরা ছিল বলে সেরকম কিছু খেতে ইচ্ছে করলো না। তো লাস্ট মোমেন্টে মনে হলো যে তাহলে আইসক্রিমই খাই। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, টাটা।